আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মদিনার বহু ইহুদি ইসলাম কবুল করেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসাবে মর্যাদা লাভ করেছিল। ইহুদিরা তাদের পবিত্র গ্রন্থ তাওরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী ও আলামতগুলো পাঠ করেছিল। বিশেষ করে তাওরাতে তারা জানতে পেরেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমনীয়তা তার রাগের উপর প্রাধান্য বিস্তার করবে এবং জাহিলিয়াত কেবল তার নমনীয়তা ও ধৈর্যই বৃদ্ধি করবে। কেবল একটি বিষয় ভাবুন, কোনো ব্যক্তি নিজের অপমানের সময় নিজেকে সংবরণ করতে পারে, শুধু নিজের ক্ষেত্রেই বা কেন, পরিবার এবং প্রিয়জনের অপমানের সময়ই বা কে ধৈর্য ধারণ করতে পারে? জাহিলি দ্বারা আবদ্ধ থাকলে এ সকল ব্যক্তির সহিষ্ণুতা এবং কোমলতাই কেবল বৃদ্ধি পায়। আর সেরকম ব্যক্তি চরিত্রের অবিকল এক বর্ণনা আছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সে ঘটনাই এখন বর্ণনা করতে চলেছি। জায়েদ বিন হানাহ ছিলেন তাওরাতের এক বিখ্যাত ইহুদি পণ্ডিত এবং একজন সত্য সন্ধানী। তিনি তার গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পাঠ করেন এবং সে বর্ণনার আলোকে জানতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর প্রেরিত প্রকৃত রাসূল। তবে সে ব্যক্তিগতভাবে সে দাবির সত্যতা নিশ্চিত করতে চাইছিল। একজন ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে কোনো ব্যক্তির উপর রাগান্বিত না হয়ে সহিষ্ণু হওয়া এবং অন্যের প্রতি দয়াদ্র হওয়া। অথচ এ দুনিয়ায় বহু লোক এমন চরিত্রে নিজেকে তৈরি করতে পারে না, বরং এই অবস্থায় তারা লোকদের সাথে মন্দ ব্যবহার করে। চলুন আমরা ঘটনায় ফিরে যাই। পণ্ডিত জায়েদ বিন সানা সত্যতা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, কিন্তু ভান ধরে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রকৃতি বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করতে চান। ঘটনাচক্রে সে সুযোগ পেয়েও যান তিনি। জায়েদ বিন সানার নিজের বর্ণনা শুনুন। আমি খুঁজতে খুঁজতে মসজিদে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বসবো বলে। তখন এক বেদুইন ব্যক্তি উঠে চড়ে এলো এবং মসজিদে প্রবেশ করলো। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই উঠ থেকে নামলো এবং বলল যে সে অমুক গোত্র থেকে এসেছে, যারা দুর্ভিক্ষ কবলিত হয়েছে, ফলে তাদের খাদ্য এবং অবলম্বন দরকার। সে আরো জানালো যে সে গোত্রে মুসলমানও রয়েছে এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সাহায্য প্রত্যাশা করছে। এই সাহায্য করা না হলে তার আশঙ্কা এ দুর্দশায় তারা ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু এর দিকে মুখ করে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, পূর্বের জমা থেকে কোনো অর্থ অবশিষ্ট আছে কি? নেতিবাচক উত্তর আসাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম, হে আল্লাহ রাসূল, আপনি যদি চান তবে আপনার সাথে আমি বাণিজ্য করতে চাই। অর্থের বিনিময়ে প্রাপ্য খেজুর উৎপাদনের পূর্ব পর্যন্ত আমি আপনাকে কিছু অর্থ ঋণ দেব এবং খেজুর উৎপাদিত হলে সে অর্থ ফেরত নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রস্তাব গ্রহণ করেন এবং সে পরিমাণ অর্থ বেদুইনকে দিয়ে বলেন, তাদের মধ্যে এ অর্থ বন্টন করো। শস্য উৎপাদনের কয়েকদিন আগে আমি মরুদানে গেলাম, যেখানে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গাছের নিচে বসা অবস্থায় দেখলাম, যার চারপাশে বেশ কিছু সাহাবী অবস্থান করছিলেন। আমি তার কাছে গিয়ে কলার ধরে অসভ্যের মতো মুখের সামনে বললাম, আমি জানতাম বনি আব্দুল মুত্তালিব তার মতো। আপনি লোকদের কাছ থেকে অর্থ নিলেন এবং তা পরিশোধে কাল বিলম্ব করছেন। আপনি কি জানেন না যে আমাদের বাণিজ্যের নির্ধারিত মেয়াদ শেষ হতে আর বেশি সময় হাতে নেই? একবার কল্পনা করুন, জায়েদ বিন সানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন অকথ্য ভাষায় কথা বলছেন। তিনি চুক্তির মেয়াদের প্রায় নিকটবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকেই কেবল অকথ্য ভাষায় কথা বলেননি, তার গোত্র এবং পরিবারকেও অপদস্থ করেছিলেন। অবশ্যই ঘটনাটি যে কোনো ব্যক্তিরই ক্রোধের উদ্রেক করতে পারে। সে সময় উমর আল খাত্তাব উপস্থিত
এবং সে ইহুদি ব্যক্তি যা বলে তা শুনে তিনিও নীরব রইলেন না, বরং উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর শত্রু, আমি কি সত্যি তোমাকে ওভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে শুনিনি? যার হাতে আমার আত্মা, তার কসম, আমি যদি তার সতর্কতা না শুনতাম, আমি নিশ্চিত তোমার মুন্ডু গর্দান থেকে নামিয়ে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে তাকে প্রতিহত করলেন এবং বললেন, ঝগড়া করার দরকার নেই। রাগান্বিত না হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তার উচিত ধৈর্য ধারণ করা। এরপর তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে কিছু পরিমাণ বিশেষ খেজুর তাকে দিতে বললেন। উমর সে আদেশ মান্য করেন এবং পার্থিত পরিমাণ খেজুরের চেয়ে আরও 20 ইউনিট বাড়তি খেজুর দিতে বললেন। আমি উৎসুক হয়ে এই বাড়তি খেজুর প্রদানের কারণ জানার জন্য জিজ্ঞেস করলাম, হে উমর, এই বাড়তি খেজুর কি জন্যে? তিনি বললেন, তুমি যেন খুশি থাকো, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়তি খেজুর দিতে বলেছেন। এ জবাব শুনে আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, তুমি কি জানো আমি কে? উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিল, না। তুমি এরকম আচরণ কেন করলে এবং বলো তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছিলে? আমি বললাম, ওহে উমর, নবুয়তের লক্ষণ প্রকাশের আর কোনো কিছুই অবশিষ্ট নেই, কিন্তু আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি, তখন আমি সেই লক্ষণ দেখেছিলাম। আমি সেই লক্ষণের দুটি পরীক্ষা করি। তার বিনম্রতা তার ক্রোধকে অতিক্রম করবে এবং জাহিলি যতই বৃদ্ধি পাবে তার মধ্যে বিনম্রতা এবং ক্ষমাশীলতা ততই বৃদ্ধি পাবে। আমি তার মধ্যে এ দুটি গুণের পূর্ণ বিকাশ দেখতে পেয়েছি। ওহে উমর, নিঃসন্দেহে আমি আল্লাহকে আমার রব বলে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমি ঘোষণা করছি যে যে অর্থ তুমি আমার জন্য মঞ্জুর করেছো তা মুসলমানদের মধ্যে সদকা হিসেবে বিতরণ করা হোক। অতঃপর উমর এবং যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এ মর্মে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে আমি ঘোষণা করছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আমি তাকে অনুসরণ করি। এভাবে তিনি অন্যদের মতোই এ ঘোষণা দিলেন। যায়েদ পরে খাইবার জিহাদে শাহাদাত বরণ করেন, তবে তিনি জীবিত থাকাকালে কোনোদিনও কারো সাথে কর্কশভাবে কথা বলেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।